এই দেশে যে অহন যে মানুষের চাঁদাবাজি করতেছে, দেখা গেছে কি এই দেশের একটা গার্জিয়ান নাই। এই দেশের যদি একটা গার্জিয়ান থাকতো তাইলে এই চাঁদাবাজিটা হইতো না। মনে করেন এই দেশটা যদি বাংলাদেশটা সর্বদল মিলা যদি একটা নির্বাচনে আসে, দেশটা সুন্দর হইব, মানুষ সুন্দর চলবো, মানুষে মনে করেন ভালো কর্মস্থান পাইব, মিল ফ্যাক্টরি চলবো। এখন তো মনে করেন যে হাজার হাজার মিল ফ্যাক্টরি মনে করেন বন্ধ, হাজার হাজার মানে কর্মচারী শ্রমিক কাজ কাজ ছাড়া। তাদের তাদের কাজ পাইতে হইলে ভালো একটা সরকার দরকার, ভালো একটা মানুষ দরকার। ভালো একটা মানুষ এলে এই দেশের যত খারাপ মানুষ আছে সব মানুষকে মনে করেন একটা মানুষই ভালো করতে পারে। আর যদি দেখা গেছে কি মনে করেন আমি ক্ষমতা আইলাম, আইয়া আমার দলের লোক এত বছর খাইছে না, অহন খাইব, এডি করলে ভাই মনে করেন দেশে এই মানে যে শান্তি একটা কামনা করছিলাম এই শান্তিটা আর হবে না, এর চেয়ে খারাপ হইতে পারে। এই দেশটারে মনে করেন যে অনেক মানুষে অনেক কিছু করছে, কিন্তু আমরা শ্রমিক, আমরা গাড়ি চালায় ভাত খাই। কিন্তু দেখা গেছে কি আগে মনে করেন যে 200-500 টাকা পাইতাম, এখন 13 দিন গাড়ি চালাইলেও মনে করেন যে 500 টাকা মনে করেন যোগাইতে পারি না, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারতেছি না, বাড়িওয়ালা দেখা গেছে কি ঠিক মতো মনে করেন বাজার করে খাইতে পারতেছি না, বাজারে যাইতেছি মনে করেন যেটা ইনকাম করি তার চেয়ে দ্বিগুণ টাকা লাগে বাজারে। তাহলে আমরা এখন সাধারণ জনগণ আমরা কার কাছে যাবো, আমরা কই যাবো, আমরা কার কাছে গিয়া খারামো? আমাদেরকে একটা যদি বাংলার জনগণে যদি আমাদেরকে ভালো একটা মানুষ দেয় তাইলে মনে করেন আমরা শান্তি। নির্বাচনে মনে করেন ভালো একটা সরকার চাই আমরা, যাতে ইসলাম শান্তি, দেখা গেছে কি চাঁদাবাজি, এই দেখা গেছে খুন ডাহাতি ছিনতাই, এইগুলি যেন মনে করেন বাংলাদেশেতে একবারে নির্মূল হয়ে যায়, একবারে বন্ধ হয়ে যায়। আমরা এরকম একটা সরকার চাই। এই দেশে যে অহন যে মানুষের চাঁদাবাজি করতেছে, দেখা গেছে কি এই দেশের একটা গার্জিয়ান নাই। এই দেশের যদি একটা গার্জিয়ান থাকতো তাইলে এই চাঁদাবাজিটা হইতো না। এই দেশের গার্জিয়ান নাই বিদায় এখন মনে করেন এই মানুষ যে যেমনে পারে এমনি মনে করেন লুট পাট করে খাইতেছে। এই যে চাঁদাবাজি মাদাবাজি কত কিছু হইতেছে আমার চোখের সামনেই আমরা দেখতেছি, আমরা কিছু কইতে পারতেছি না। আমরা যদি বলতে পারতাম তাইলে তো মনে করেন যে এই চাঁদাবাজিটা হইতো না। দেখা গেছে কি আমরা তো মনে করেন এখন মনে করেন এই কিছু চাঁদাবাজদের কাছে আমরা জিম্মি হয়ে রয়েছি। আমরা জিম্মি হওয়ার কারণে মনে করেন আমরা কিছু বলতে পারতেছি না। আজকে এখন আমরা একটা কিছু বলবো, কতক্ষণ পরে মনে করেন আমার একা পাই আয়া জব করে থুয়ে যাবো। আমরা কীভাবে মনে করেন আমরা সাধারণ শ্রমিক, কেউ এই যে কেউ প্রাইভেট চালায়, কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ বাস চালায়। আমরা এই যে কতজন মানুষ দেন এনে আমরা শ্রমিকের ঊর্ধ্বে কেউ নাই, এনে চাঁদাবাজও নাই, ছিনতাইকারও নাই, ডাকাতও নাই। আমরা কোনো সব শ্রমিক, আমরা কর্ম করে খাই। যারা এলাকায় চাঁদাবাজি করে, ছিনতাই করে, ডাকাতি করে, দেখা গেছে কি এই ফিটিং খায়, এরা তো মনে করেন এরা হইছে আলাদা একটা মানুষ, বুঝছেন? এরা হইলেও গিয়ে মনে করেন এই এলাকার জঘন্য এক ধরনের কালচার, বুঝছেন? এই কালচার সরাইতে হইলে আমাদের ভালো একটা সরকার দরকার। ডক্টর ইউনূস দেশ পরিচালনা ব্যর্থর মতন তো লাগতেছে। যদি উনি ঠিক থাকতো তাহলে এই দেশে চাঁদাবাজি হইতো না, এই দেশে ডাকাতি হইতো না, এই দেশে মনে করেন ছিনতাই হইতো না, এই দেশে দর্শন হইতো না। এই যে কয়দিন আগে এই পূর্ব অঞ্চলে কোন জায়গায় জানি মনে করেন একটা স্কুল ছাত্রীরা মনে করেন দর্শন করছে। এই দর্শন করার পরে মনে করেন যে এই লাগছে। উনি যদি মনে করেন ঠিকঠাক মতন মনে করেন দেন দেশটা পরিচালনা করতে পারতো তাহলে আমাদের আর কোনো সরকারের দরকার ছিল না। উনি তো অক্ষম। উনি এক দিকটা দেখতে গিয়ে আরেক দিকটা মনে করেন সাগর হয়ে যেতেছে, আরেক দিকটা মনে করেন দেখতে গিয়ে আরেক দিকে সাগর হয়ে যেতেছে। এইভাবে দাদা দেশ চালানো যাবে না। আর এইভাবে বাংলাদেশের জনগণ এইটা মাইনেও নিব না। মনে করেন 3 ভাগ মানব, 6 ভাগ মনে করেন মানা করব। তাহলে মনে করেন যে উনি তো যদি এই আইনের তৎপরতা মনে করেন ভালোভাবে দেখতো, এই আইনটারে মনে করেন ভালোভাবে দেখতো, তাইলে এই দেশে চাঁদাবাজি ছিনতাই ডাকাতি, এই দেখা গেছে কি নারী নির্যাতন শিশু নির্যাতন এডি আর হইতো না। উনি তো পারতেছে না, একা মানুষ, ওনার কথা তো কেউ শুনতেছে না। ওনার কথা শুনলে তো মনে করেন আজকে
আজকে বাংলাদেশটা মনে করে মানে স্বর্ণ দিয়া বান্ধানের কথা, ওনার কথাটা শুনতে গেলে ওনারে তো আল্লাহ অনেক দিছে, ওনার তো আর টাকা পয়সার দরকার নেই। তাইলে মনে করেন যে ওনার কথা তো কেউ শুনতেছে না, ওনারে ব্যবহার করে মানুষে মনে করেন হাজার হাজার কোটি কোটি টাকা চাঁদাবাজি করে লয়ে দিতেছে। তাহলে ওনার তো এটা বদলাম হইতেছে, উনি তো একজন ভদ্র মানুষ। আমার জীবনে আমি একবার ভোট দিছি, তারপরে আর ভোট দিতে পারি নাই। হয়তো ভোট হয়ে গেছে বা মনে করেন যে ভোট দিয়া ফেলাইছে, এরকমই কিছু হয়েছে, বুঝছেন। আমরা একবারই ভোট দিতে পারছি, আমরা মানে 2বার ভোট দিতে পারি নাই এই 16 বছরে। এইবার যদি পছন্দের প্রার্থী হয় তা ইনশাল্লাহ আমরা ভোট দিতে যাব, আমরা সবাই ভোট দিতে যাব। যদি মনে করেন জনগণের পক্ষে, জনগণের স্বার্থে যদি একটা লোক কাজ করে, তাহলে তার পিছনে আমরা মনে করেন আমরা জীবন দিয়ে কাজ করব। যদি দেখা গেছে বিএনপি আওয়ামী লীগ যা করে গেছে, তারা যদি এমন নতুন একটা সরকারে যদি তাই করে, তাদেরকে তো মনে করেন বাংলার জনগণ মাইনে নিব না।